আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। যখন তারা আমার নিয়ম নীতি, আমার আদেশ, আমার আইন কানুন, আমি আল্লাহর বিধিবিধান ভুলে গেল, তাদের যে নিয়ামত দুনিয়ায় চলতে ফিরতে লাগে এটা আমি আল্লাহ আরো বাড়িয়ে দিলাম। আয়াতটা একটু বাস্তবে মিলান তো। 2006 সালের এই যে অক্টোবর মাসের 28 তারিখে এই বাংলাদেশে একটা ট্র্যাজেডি ঘটেছিল। লঘি বৈঠা নিয়ে মানুষকে যেভাবে পিটিয়ে মারার পর তার লাশের উপরে ড্যান্স দিয়েছিল, এ দৃশ্য আমি কোনোদিন কোনো কিতাবে বইতে পড়া পুকুরের কথা শুনিও নাই। এরকম ভয়ঙ্কর দৃশ্য দুনিয়ায় তৈরি করার পরে চিন্তা করলাম না এইরকম জালেমদেরকে আল্লাহ কোনোদিন এ দেশের মালিক বানাবেন না। কিন্তু 2 বছর পরে দেখলাম আল্লাহ ঠিক রাখে নাই। এই ফাতাহানা এর সরাসরি ফাইল আল্লাহ নিজে। আল্লাহ বলেন মানুষ যখন আমাকে বলতে আরম্ভ করে, আমার আদেশ যখন ভুলে যায়, তাদের নিয়ামত আল্লাহ কোন বাড়িয়ে দেয়। অথচ সূরা ইব্রাহিমের 7 নাম্বার আয়াতে আমরা এর আগে জানি লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অবশ্যই যারা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, ওটা আমি আল্লাহ তাদের জীবনে বাড়িয়ে দেই। সূরা আনামের 44 নম্বর আয়াতের সাথে সূরা ইব্রাহিমের 7 নাম্বার আয়াত মিলছে না? কি কন্ট্রাডিকশন না? আগে বললেন যারা আমার আয়াত ভুলে যায় তাদের নিয়ামত আমি আল্লাহ সব বাড়িয়ে দেই, যত আছে। আবওয়াব দিয়েছেন বাবের বহুবচন, যত রহমতের বরকতের দরজা তাদের জীবনে সুখ শান্তি পাওয়ার জন্য লাগে সব বলে দেই। অথচ আগের আয়াতে জানালেন যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের বাড়িয়ে দেই। কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআনে এমন কোন বক্তব্য আমি দেইনি যে একটার সাথে আরেকটা মেলে না, এরকম কথা কোরআনে আছে? নেই। এখন দেখলাম দুইটার সাথে মিলছে না। বাস্তবতা কি তাহলে? সূরা আনামের 44 নম্বর আয়াত আল্লাহ দিয়েছেন ওই মানুষগুলোর জন্য আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা সত্যি ভুলে গেছে, তাদের নিয়ামত আল্লাহ বৃদ্ধি করে দেয় কেন? হাত্তা ইযা ফারিহু বিমা উতু। তাদের এই দানকৃত নিয়ামত পাওয়ার পরে তারা যখন আনন্দে মেতে থাকে, আমি আল্লাহকে তোয়াক্কা করে না। আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে তখন আমি আল্লাহ তাদেরকে ধরি। এর আগে 2006 সালের 28 অক্টোবরটা মিলান। এই যে দৃশ্যের কথা বললাম, এই দৃশ্য আমার দৃষ্টিতে আমার যা লেখাপড়া আছে যত পড়েছি, আমি কোনোদিন এরকম মানুষ হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দেয় পড়িনি, শুনিওনি। কিন্তু ওটা দেখলাম। দেখার পরে আমার মনের ধারণা ছিল যে না, আল্লাহ এরকম জালেমদেরকে, এরকম পৈশাচিক নির্যাতন যারা করে তাদেরকে কোনোদিন সিয়ারে দেশে আনবে না। 2 বছর পরে তো দেখলাম না নিয়ে এসেছি। মনে করলাম যাই হোক 13 সালে মনে হয় আর থাকবে না, কিন্তু আবার দেখলাম না, টিকে গেল যেভাবেই হোক। 18 সালে মনে মনে করেছিলাম যে না, এটা আর টিকা সম্ভব না, দেখলাম না, টিকে গেল। 24 সাল পর্যন্ত অপেক্ষা করে দেখেছি। আল্লাহ পাক 2024 আগস্টের 5 তারিখে আখাযনাহুম বাগতাতান, আকস্মিক ভাবে তাদেরকে এমন ভাবে ধরলেন ফাইদা হুম মুবলিসুন, তারা দিশেহারা হয়ে পড়েছে। সিরাজগঞ্জ জেলা থেকে একবার যাচ্ছিলাম কুষ্টিয়ায়, বাসের পেছনে বসে আছি, ড্রাইভারের একটা কুকুর মরে পড়ে আছে রাস্তার মাঝে। ড্রাইভার সাহেব ওপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। গাড়িটা একটু ঝাঁকি দিয়ে উঠেছে। আমি ড্রাইভারকে বললাম ভাই আপনি এরকম করলেন,
ড্রাইভার আমার বলছে, হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে আবার ওর উপরে চালিয়ে দেবো, আমার বিবেক নেই। আমি বললাম তো মরা কুকুর, ও মরলে কি আর না মরলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? তো জাতিতে হিন্দু ছিল, রমেশ ঘোষ, তার আমার চেনে না। আমার দিকে তাকিয়েছে, বলেছে আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর গার উপর দিয়ে চাকা চালাবো, আমার বিবেক নেই? আমার বিবেক কি মরে গেছে? এই কথাটা শোনার জন্যই তো আমি ছিলাম। একটা নিকৃষ্ট জীব এই পৃথিবীতে দুইটা, একটা শুকুর আর একটা কুকুর, তার ভেতরে একটা পড়ে আছে ময়ূরী। আপনার কোন ধর্মের আপনি নিজেই পরিচয় দিলেন যে আপনি হিন্দু ধর্মের মানুষ, আপনার ঈমান নেই কিন্তু আপনার বিবেক আছে। কথা বলেন না কেন? আপনার বিবেকে এতটুকু সাপোর্ট করছে না যে মরা জিনিস ডবল করে মারা যায়। অথচ এই দেশের মানুষ কন্যা নামে পরিচিত যিনি ছিলেন, তার হাজারো সন্তান বাংলার বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে জসিম ভাইকে পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছে। তাও লাশের পাশে তো ড্যান্স দিলে বাঁচতে পারতাম, লাশের উপরে দাঁড়িয়ে ড্যান্স দিয়েছে। পাপের বোঝা যখন একেবারে সর্বশেষ পৌঁছে গেছে, আল্লাহ বলেন তখন আমি ওকে ধরেছি। এই জন্য আগস্টের 5 তারিখে এটা শুধু ছাত্র জনতার মাধ্যমেই হয়নি, আল্লাহ নিজে নিয়েছে। কাবা ঘর বাঁচানোর জন্য যেমন আব্রাহা ধ্বংস করার জন্য আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন, আগস্টের 5 তারিখে ছাত্র জনতার সাথে আমার বিশ্বাস আল্লাহ আবাবিল পাখি পাঠিয়েছিলেন। নত সালেম তো বিদায় নেওয়ার জন্য কোনো চিন্তাই করে নাই, আল্লাহ ওরে পাঠিয়েছে। এই যে আখজ না হোম একালিপটা আনাছে, আমি ধরেছি বাগদাদান, হঠাৎ করে তাদেরকে ধরেছি। তাকে ধরেছি শুধু তা না, হোম আছে। এই জন্য শুধু যিনি পালিয়েছেন এই জালেমাকে না, তার অনুসারী যারা সবগুলোকে আল্লাহ ধরেছে। ধরার শেষের শব্দ হচ্ছে ফাইদাহুম মুবলিসুন, তারা হতাশ হয়ে পড়েছে, তাদের চেহারার ভেতরে চিহ্নগুলো দেখা যাচ্ছে। আপনি দেখেন জালেম বিদায় নেওয়ার পরে যত জালেমদের দোষর ধরা পড়ছে, ওদের চেহারার ভেতরে এই হতাশার ছাপ। অথচ 15.5 বছর এই দেশে যারা মাজলুম ছিল তাদেরকে আপনি ধরেননি। যার নাম বললাম দেলাওয়ার হোসাইন সাইদি, আপনার এই জেলার মানুষ, এই বাংলাদেশের ইতিহাসে এতদিন রিমান্ডে কেউ ছিল না। তার যে জুলুম, অত্যাচার, নির্যাতন আমি নিজে দেখেছি। মানুষের উপরে এইভাবে টর্চার মানুষ করতে পারে আমার বিশ্বাস হয় না। আমার রিমান্ডে ওনার উদাহরণ দিতে হচ্ছে, দেলাওয়ারকে আমরা পিটিয়েছি এইভাবে এইভাবে। কি গর্ব করতো দেখেন তো, নিজে অন্যায় করার পর আবার প্রকাশ করতো যে এইভাবে উল্টা করে পিটাতাম, আপনাকেও এভাবে পিটানো হবে। আমাকে রেখেছিল কিন্তু একদিন মাত্র, 10 দিনের ভেতরে একদিন আমার 11 ঘন্টা টাঙিয়েছিল, মাত্র একদিনে আমার শরীর শেষ। এটা এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না। কত ডাক্তার কবিরাজ কত কিছু চলছে না, শরীর ভালো হচ্ছে না। কিন্তু এই যে ছেলেটাকে একদিন 2 দিন না, মাসের পরে মাস, 54 দিন, 56 দিন না 54 দিনের নাম আমরা শুনেছিলাম। এতদিন পর্যন্ত রিমান্ডে এই দেশে কাউকে নেওয়া হয়নি। আমি 10 দিনের ভেতরে মাত্র একদিন অত্যাচারের শিকার হয়েছি, বাকিগুলো আমাকে শুধু নিয়েছে দর ফিরিয়ে নিয়ে আসতো। কিন্তু সে 54 দিনের অত্যাচারের শিকার। ওই তাদের চেহারার ভেতরে আমি আদালতে দেখেছি হাসি, আর আপনার চেহারার ভেতরে এখন কি পাওয়া যাচ্ছে? পচা ডিম। এই যে দরবেশটার দিকে তাকান, কোন লজ্জায় দাড়ি কাটলাম তো বুঝি না। কত বড় নাফরমান মানুষ হলে নবীর গলায় ছুরি দিয়ে দাড়ি কেটে নম হয়ে নৌকার বইটা ধরে চলে যাচ্ছে। তোকে ধরিয়ে দিয়েছে আল্লাহ নিজে, যে কালা মানিককে ধরিয়েছে, কলার পাতায় শুয়েছে, আল্লাহর বিসি পর্যন্ত উড়ে গেছে। তা এবার সংসার কর।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে আগস্টের 5 তারিখের বিপ্লবে যে নিজে বারানে গাড়ি মেরে আয়াতের সাথে মিলিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ফাকাতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আয়াতের পরের আয়াত আল্লাহ বলেন জালেমদের শিকড় আমি আল্লাহ নিজে কেটে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই দেশে জালেমদের কোনো শিকড় আর নেই, ইনশাআল্লাহ থাকবে না সামনে। যারা আছে জালেমদের দোষর, যদি মুখ বের করেন এ দরবেশের মতো ধরা খাবে। কথা বলেন না কেন? ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। কিয়ামতের দিন আমলে যাদের নেকির পাল্লা হালকা হবে আল্লাহ তাদেরকে মায়ের কাছে পাঠাবেন। এখানে মা মানে জাহান্নাম। জাহান্নামের যে শব্দটা আল্লাহ উল্লেখ করার সময় উম্মুহু দিয়েছেন, মায়ের নাম দিলেন কেন? কারণ মায়ের কোলে মানুষ নিরাপদে থাকে। কথা বলেন না কেন? ওনাদের মা যেহেতু পালিয়েছে, আমরা চাই এদেশে যদি ওইরকম কিছু করতে চান আপনারাও মায়ের কাছে চলে যান, নিরাপদে থাকবে। এই দেশে থাকলে আপনি মুখ বের করবেন আর ধরা খাবেন। কারণ যা করেছেন ওটা তো আপনি বলতে পারবেন না। এই জুলুমের কথা বলতে গেলে পরিচয় দিলেই মার খাবেন। এখন এই দেশের অবস্থা এই, কেউ যদি বলে যে আমি ওই দল করতাম, ওরে পিটিয়ে মানুষ মেরে ফেলবে। জালেমদের শিকড় যেহেতু আল্লাহ কেটে দিয়েছে, এদেশে ওদের আর শিকড় আমরা জন্মাতে দেব না। যারা 15.5 বছর জুলুম করেছে, বড় হোক মাঝারি হোক আর ছোট হোক, তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবে। কোন জালেম যেন কিয়ামতের আগে এই দেশে আর ঢুকতে না পারে। চট করে ঢুকে পড়বা, আসো তোমার চট করে ঢুকে পড়ছে। আয়না ঘরের শুধু নাম শুনেছেন, আমি 10 দিন দেখেছিলাম। মানুষ মানুষের সাথেই আচরণ করতে পারে। আমার সাথে যিনি ছিলেন মুফতি ফখরুল ইসলাম, এই লোকটা এই যে পায়ের ভেতরে এইভাবে হাত দিয়েছে, সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছে। 1-2 মিনিট 5 মিনিট, মাসের পরে মাস এভাবে থাকা লাগে। 8 বছর 10 বছর পর্যন্ত এভাবে পড়ে আছে মানুষ। আমি মাটির নিচে আওয়াজ শুনেছিলাম, কেউ আছে 14 বছর একাধারে পড়ে আছে, কেউ জানে না পৃথিবীতে। খাবার দেয় সকালে পচা ছোলা কিছু, দুপুর বেলা মাখানো খাবার দেয়, মনে হচ্ছে কেউ মাখিয়ে রেখে গেছে। এখানে যে দায়িত্বগুলো পালন করতো মানুষ, এরা বাড়ি যে ঘুমায় তো কি করি? এই ছেলে কি করেন কি এখানে? এখান থেকে নেমে বসো, নেমে বসো। সব এইরকম নির্যাতন চালানোর পর একটা মানুষ ওখান থেকে 8 বছর 10 বছর 14 বছর পরে বের হয়ে আসছে। ও জানে না যে এখন বাংলাদেশে কয় সাল চলছে, এটা কোন মাস, এটা কি বার, ও কিচ্ছু জানে না। কারণ ওখানে ওইরকম অবস্থায় এইরকম শাস্তি দেওয়া হতো। আপনি চিন্তা করতে পারেন, 2 দিন 3 দিন 5 দিন হলেও মেনে নেওয়া যায়, 8 বছর 10 বছর। মুফতি ফখরুল আমাকে বলতো, ভাই জীবনে আল্লাহকে মাঝে মাঝে বলতাম, আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দিও, আমি যদি একটু শুইতে পারতাম। আরে ভাই এমনিতেই বসিয়ে রাখলে তো ঘরে মানুষ মরে যাওয়ার কথা। পায়ের ভেতর দিয়ে হাত ভরে দিয়ে সামনে আপনি ব্যারিকেড লাগিয়ে যদি তালা লাগিয়ে দেন, 1.5 মিনিট 2 মিনিট সময় দেয় টয়লেট করা। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত, লোকটার মাজা বাঁকা হয়ে গেছে। আমার 10 দিনে মাজা কাটি খুলে দেওয়ার উপক্রম, আর ওর 3 মাস একাধারে ওইভাবে। 8 বছর কেউ 10 বছর পরে বের হয়ে আসছে। এইরকম কাজ কারবার করার পরও এখনো ওর শর্ট করে ঢুকতে চায়, ওর সাহস কি? আর ওরা যারা জালেমদেরকে যারা যে মানুষগুলো এখনো সমর্থন করে, এখনো পর্যন্ত ওদের সাফাই গায় যে আপা আপনি ঘাবড়াবেন না। আমার মনে হয় এদেরকে ওইভাবে ওই ঘরে রাখা দরকার 5 দিন, দেখ কেমন লাগে। নূহ আলাইহিস সালামের নৌকা যখন তিনি ভাসিয়ে দিয়েছিলেন, ওই সময় 3 প্রকার জিনিস তুলেছিলেন, ইমানদারদের আর ওনার আহাল পরিবারের কিছু মানুষ আর পশু পাখি। তখন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যে বন্যা, চারিদিকে পানি যখন ফোয়ারা আর আঠা আরম্ভ হয়েছিল,
নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে যখন ডুবতে দেখছিলেন তখন বলেছিলেন, আল্লাহ এটা আমার ছেলে। আল্লাহ ধমক দিলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। এই 950 বছর তো চেষ্টা করলে কত আসে নাই। সুতরাং এখন ওর জন্য আর সাফাই গাওয়া যাবে না, ওর পক্ষে আমি আল্লাহর কাছে কথা বলা যাবে না। জালেমদের পক্ষে কথা বলা নিষেধ কোরআনে। কার নির্দেশ? সুতরাং 15.5 বছর ওরা যা করেছে, অনেকে এখন টাকা খেয়ে তাদেরকে দলে ভিড়াচ্ছে। জালেমদের কোনো ক্ষমা নেই। এই কথা বলেন না কেন? কারণ ওদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবে। সুতরাং শেখ হাসিনা সহ এই দেশের 1628টা চেয়ারে যারা দায়িত্বে ছিলেন প্রত্যেকে আল্লাহর মামলার আসামি। হামজার মামলা দেওয়া লাগবে না, মামলা দেবে কে? এটাকে আমি বানালাম। সূরা সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। ওরা যে 15.5 বছর জুলুম করেছে, যাদের দিয়ে করেছে, এটাকে আবার ওয়াজ করে বোঝানো লাগবে? প্রত্যেকে আমরা এর শিকার, কেউ কম কেউ বেশি। এই জন্য জালেমদের পক্ষে কেউ কথা বলবেন না, সাফাই গাবেন না, এটা আল্লাহর নির্দেশ। কথা বলেন। যেখানে আছে জালেমরা যাক, সব চলে যাক, এ দেশে কোনো জালেমের স্থান নেই। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত পরিচিত সবার, কিন্তু এর ভেতরে আল্লাহ দুনিয়া আখিরাত লুকিয়ে রেখেছেন। সূরা আসরটা আকৃতিতে ছোট, কিন্তু পুরা পৃথিবী এর ভেতরে। দুনিয়া আখিরাতে কেউ যদি সফলতা পেতে চায়, পুরা কোরআন দরকার নেই, এই একটা সূরা হলে হয়ে যাবে। এর ভেতরে যে কথাগুলো আল্লাহ দিয়েছেন, যদি সত্যি আমরা মেনে নিতে পারি, আসল লাভের মুখ আমরা দেখতে পারবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজকের আলোচ্য বিষয় হচ্ছে লাভ ক্ষতি। কি বললাম? লাভ মানে ইংরেজি লাভ। ইংরেজি লাভের অবস্থা ভালো না, এই জন্য ইংরেজি লাভে যারা আছেন তারা থামেন। বিয়ের আগে যারা ইংরেজি এলভি এই লাভে আছেন তারা থামবেন না চালিয়ে যাবেন? চালাবেন না, থামা লাগবে। এমনকি বিয়ের পরেও যারা পরকীয়া প্রেম এই নাম দিয়ে এই লাভে লিপ্ত আছেন, আপনারা থামবেন। এই এলাকায় আছে কিনা জানি না, পরকীয়া প্রেম করলে সবচাইতে বড় ক্ষতি দুনিয়ার এই যে আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। দেখেন তো এলাকায় একটু তাকান তো, আশপাশে কার চেহারা এরকম। আশা করছি ইংরেজি লাভে আপনারা থাকবেন না। এ লাভ করা যাবে তখন যখন বিয়ে হয়ে যাবে, বিয়ের আগে কোনো লাভ নেই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজকে সূরা আসরের আলোচ্য বিষয় হচ্ছে লাভ ক্ষতি। কি বললাম বলেন তো? আমরা সবাই লাভ চাই না? হ্যাঁ, এই লাভ আজকে আয়াত থেকে নিয়ে বাড়ি যাব। কেউ যেন ক্ষতি এই শব্দের ভেতরে না পড়ি। আমাদের অবস্থায় এই লাভকে আমরা ক্ষতি মনে করি আর ক্ষতিকে লাভ মনে করি। এই যে ছেলেটা পরীক্ষা দিয়েছে, ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, যে স্যার ক্লাসে ছিল ওই স্যার দেখছে ছেলেটা লেখছে, যেভাবে লেখছে এইভাবে লিখলেও 33 মার্কও পাবে না। লিখতে লিখতে যখন শেষ, পরীক্ষার রেজাল্ট বের হবে, রেজাল্ট বেরও হয়েছে। বের হওয়ার পরে নাম্বার পেয়েছে 100-র ভেতরে 50। কত? ওকে এতদিন পর্যন্ত যারা লেখাপড়া করিয়েছে, প্রাইভেট পড়িয়েছে, ওর বাড়ির সদস্য যারা চিন্তা করছে না এ তো ওই রকম না, কি করলো জীবনে 100-র ভেতরে মাত্র 50 পেয়েছে, এত খরচ করলাম এর পেছনে, এর জীবনটা মনে হয় আর সফলতার দিকে গেল না, এ ব্যর্থ। ঠিক ওই রকম আর একটা ছেলে পরীক্ষা দিয়েছে, ও কিছু লেখে নাই, সাদা খাতা জমা দিয়েছে। সাদা খাতা জমা দেওয়ার পরেও নাম্বার পেয়েছে 80। কত? সে যেভাবেই হোক, এলাকার মানুষ ওকে দেখে বলে, এ ছেলেটা সফল।
লেখাপড়া তো করতে দেখি না। শুনেছিলাম যারা গার্ডে ছিল তারা এসে শিক্ষকরা বলেছে সাদা খাতা জমা দিল, অথচ নাম্বার পেল 80। কি করে অত সফল মনে হয়? আর একটা ছেলে পরীক্ষা দিয়েছে, ওই ছেলেটা পরীক্ষা দেওয়ার সময় লিখেছে মন মতো। শুধু মন মতো না, পরীক্ষায় লেখা দরকার 10টা প্রশ্নের ভেতরে 5টা আগের রাতে নকল করেছে মন মতো। ওইগুলো দেখে দেখে করতে করতে 10টার ভেতরে 10টাই দিয়ে ফেলেছে। রেজাল্ট যখন বের হচ্ছে ঠিক ওই সময় দেখা গেল একেবারে 100-র ভেতরে 99 পেয়েছে এক একটা সাবজেক্টে। দুনিয়ার সবাই বলছে সফল। এবার আপনি এই যে 3 জনের নাম বললাম, বলেন তো 3 জনের ভেতরে আসলে সফল কে? 50। ওর সুযোগ ছিল নকল করার, দেখে লিখার, কাউকে দেখায়নি, দেখেওনি। যতটুকু যোগ্যতা আছে লিখে দিয়েছে, এই জন্য 100-র ভেতরে মাত্র 50 পেয়েছে। দুনিয়ার মানুষের তুলনায় চর্ম চোখে দেখতে যদিও ক্ষতি মনে হচ্ছে, ব্যর্থ মনে হচ্ছে, এইটাই আসলে কিন্তু লাভবান। আর যেটা সাদা খাতা জমা দিয়ে যাওয়ার সময় হেড স্যারকে বলেছিল, স্যার খাতা জমা দিলাম তাতে কি? আমার এই মাজার দিকে তাকান। স্যার তাকিয়ে দেখে এখানে একটা নল। কি? স্যার বলছে তুই বাড়ি চলে যা, তুই এমনি পাস, এই জন্যই তো 80 পেয়েছে। আর যে ছেলেটা আগের রাতে সব কিছু নকল করে মন মতো লিখতে লিখতে 5টার জায়গায় 10টা লিখেছে, অত পাওয়ার দরকার ছিল খুব বেশি হলো 99 এক একটা সাবজেক্টে, কিন্তু 5টার ভেতরে 10টা প্রশ্ন লিখেছে। এখানে যারা নাম্বার দেবে স্যার দিতে দিতে দিয়েছে 110। যারাগণ জিজ্ঞাসা করছে স্যার ও ছেলে যত ভালো ছাত্র হোক ও 100-র ভেতরে নাই 100 পেতে পারে, ও 110 পায় কি করে? স্যার বলছে ও ছেলে পায়, আমি করবো কি? আমার মনে হয় 15.5 বছরে এই উদাহরণের সাথে বাস্তব অনেক মিল আছে। অনেকে শুধু মাজার দিকে তাকাতে বলেছিল, আর অনেকে একেবারে সুযোগ পেয়ে দিনের ভোট রাতে করে নিয়েছিল। তারা মনে করতো আমরা সফল। আপনি কি সফল? আপনি যত ভালো ছাত্র হন না কেন, যত ভালো করে লেখেন, 100-র ভেতরে 99-এর উপরে পাওয়া সম্ভব না। এক কথা বলে না কেন? আপনি যদি 110 পান তো কি করেছেন আপনি? তাম দুনিয়ার সব মানুষ যদি এসে বলে যে না ইনি সফল, আল্লাহর কসম আমরা যারা বিবেক আছে আমরা বলবো উনি ব্যর্থ। গতকাল আমিরে জামাতের কাছে প্রশ্ন দিয়েছে সাংবাদিকরা, আওয়ামী লীগ যদি ক্ষমতা নির্বাচনে আসে আপনারা কি বলেন? নির্বাচনে আসবে মানে ওরা কি জীবনে নির্বাচন চেয়েছে? নির্বাচন যদি চাইতো এই 15 বছরের ভেতরে অবশ্যই নির্বাচন দিত। একবার তো এমনিতে 154 জন, আর একবার রাতের ভোট। কি দিনের ভোট রাতে হয়নি? যারা নির্বাচন চায় না তাদেরকে যদি আপনি জোর করে নিয়ে আসতে চান নির্বাচনে, তাহলে তাদের উপরে জুলুম হবে। এটাও একটা বৈষম্য। এক কথা বলে না? এই জন্য যারা চায় না সেটা তাদেরকে দিয়ে জোর করে করানোর দরকার নেই, ওদের বাদ দেন। ওরা তো চাইনি, চাইলে 15 বছরে চাইতো না। এই জন্য লাভ ক্ষতি আসল কোনটা আমরা আজকে লাভ ক্ষতি দেখে তারপর ইনশাল্লাহ বাড়ি যাব। সূরা আসরে আল্লাহ প্রথমেই কসম দিয়েছেন সময়ে। কিসের কসম দিয়েছেন? আমি এই শব্দটা নিয়ে চিন্তা ভাবনা করলাম, সময়ের কসম আল্লাহ কেন দিলেন? তাকিয়ে দেখলাম তামাম দুনিয়ার সব কিছুর তুলনায় জীবনের দামি সময়। সময় আছে বলে হামজা এখানে বসে আছে। আমার জীবনে যদি হায়াত নামক এই সময় নামক বিষয়টা না থাকে, এখানে না আমার এখনই মাটির নিচে থাকা লাগবে। সুতরাং এই সময় নামক এই হায়াত নামক যে নিয়ামত, এই সম্পদ, এটা যেহেতু আসল সম্পদ, এটা আমাদের সবার এখন আছে না নেই? যাদের নেই তারা কোথায়? কবরে। বলেন বলেন কোথায়? যেহেতু এটা দিয়েছে আমার দলের লোক, আমার নেতা, পীর সাহেব, বক্তা, কে দিয়েছে বলেন তো? যিনি দিলেন এই নিয়ামত হায়াত নামক, তিনি জানিয়েছেন
এই হায়াত যদি আমি আল্লাহর জন্য ব্যবহার করতে পারো, আমার বানানো যে জান্নাত আছে ওইটা তোমারে দিয়ে দেব। প্রশ্ন আসতে পারে, আমি 50,000 টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করেছিলাম, 1 বছর ব্যবসা করার পরে দেখা গেল আমার লস হয়নি, কিন্তু 50,000 টাকা আমার আছে। 50,000 টাকা আমার পুঁজিটা টিকে আছে, কিন্তু আমি 50,000 টাকা দিয়ে ব্যবসা করে 1 বছর পরে দেখি লাভ দূরের কথা, ওই 50,000ও নেই। আল্লাহ পাক আমাকে দয়া করে যে হায়াত নামক একটা বিশাল জিন্দেগি দিয়ে দিলেন, এটা তো তার দেওয়া, জান্নাত তো তার। মাঝখান থেকে আমি ফিরি পেয়ে যাচ্ছি আল্লাহর বানানো জান্নাত। কত বড় নিয়ামত এটা, জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ এই নিয়ামতকে যারা আজ কাজে না লাগিয়ে দুনিয়ার এই ফেরেবে পড়ে উল্টা পাল্টা অবস্থায় দিন কাটিয়ে যাচ্ছেন, আন্দাজে ক্ষতিকে লাভ মনে করে জীবন চালাচ্ছেন, আপনি কিন্তু আসলে ক্ষতির ভেতরে থাকবেন। ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ পাক ইন্নাল ইনসানা না দিয়া আল ইনসান লাফি খুসরি দিতে পারতেন। ইন্না লাগিয়েছেন, গ্যারান্টি দিচ্ছেন হামজা না। কে? আল্লাহ বলেন অবশ্যই মানুষ ক্ষতির ভেতরে। এই শব্দটা শুনলে যাদের অন্তত বিবেক আছে ওদের পশম খাড়া হয়ে যাওয়ার কথা। তাম পৃথিবীতে যত মানুষ এখন 750 কোটির উপরে, আল্লাহর ভাষায় সবাই ক্ষতির ভেতরে। এটা শোনার পরে আমরা যারা আছি আমাদের ভেতরে কাপ ধরা দরকার যে আল্লাহ বলছেন আমরা ক্ষতির ভেতরে। এখন ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ 4টা ফর্মুলা দিয়েছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। দুনিয়াতে যদি 4টা গুণকে অর্জন করতে পারে, এই যে বিশাল ক্ষতি, এই ক্ষতির হাত থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেবেন। তার মানে বাঁচিয়ে দেওয়া, আল্লাহর জান্নাত পাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনের আসল হার জিত যেহেতু এখন না, নির্বাচন হবে সামনে, কেউ হেরে গেল কেউ জিতে গেল, এসা কিন্তু আসল না। আমাদের জীবন আসল হার জিত হচ্ছে চোখ বন্ধ হওয়ার পর। এক কথা বলেন না কেন? ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। খুব খেয়াল করে মন দিয়ে শোনেন, কোরআনের আয়াত যদি কাউকে পথ দেখাতে না পারে, হেদায়েত দিতে না পারে, কারো যদি মনের পরিবর্তন করতে না পারে, বুঝতে হবে ওর কপালে হেদায়েত বলে আর কিছু নেই। এজন্য খুব স্থিরভাবে নিজের মনে করে শোনেন। আল্লাহ বলেন যে মানুষকে আমি আল্লাহ জাহান্নামের কাজগুলো থেকে আস্তে আস্তে দূরে সরাতে সরাতে জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে দেই, এই লোকটার জীবন সফল। আপনি একটু নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, জাহান্নামের কাজগুলো থেকে আস্তে আস্তে সরিয়ে এসে জান্নাতের কাজের দিকে আপনি যেতে পারছেন কিনা? আগে রাসূলের আদর্শ মানতেন না, এখন আপনি আরম্ভ করেছেন। নবীজি বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতে। ওই লোকটাই তো সবচাইতে বড় বুদ্ধিমান, যে লোকটা আখিরাতের জন্য কাজ করে। ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। ওই লোকটা বড় নির্বোধ, যে লোকটা আখিরাতের কোনো সঞ্চয় করে না, তৈরি করে না পুঁজি, আন্দাজে ভরসা করে বসে আছে আমি নবীর উম্মত মাপ পেয়ে যাব। এরকম মানুষ দেশে নেই? আমরা ওই তালিকায় থাকতে চাই না। এই দুনিয়ার হায়াত নামক এই যে পুঁজি, এই যে বিশাল সম্পদ আমার হাতে আছে, এটা আমি আজ কাজে লাগাবো যতদিন চোখটা বন্ধ না হয়। এমন এমন কাজে আঞ্জাম দিয়ে যাব যেন মরণের পরে জান্নাত আমাদেরকে ডাকতে থাকে। বলেন আমিন। কিয়ামতের ময়দানে জান্নাত হযরত আবু বকর সিদ্দিককে ডাকতে থাকবে। কেন? এই পৃথিবীতে কোরআনে কারীমকে এক জায়গায় করার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। বাংলার মুসলমানেরা সারা জীবনে হাদিসটা আমিও শুনেছি, এখান থেকে যেটা নেওয়া দরকার এটা আমরা নিতে পারিনি।
সামনে অনুষ্ঠানগুলো বাদ দেওয়া লাগবে, শরীর সুস্থ না করলে আর অনুষ্ঠানে যাওয়া যাবে না। হযরতে আবু বকর আমাদের মতো একজন মানুষ, রক্ত মাংসে গড়া, অথচ জান্নাত তাকে ডাকতে থাকবে। তার ব্যাপারে কথা কেন? তিনি কোরআন কেন এক জায়গায় করেছিলেন? কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে কোরআনে কারিম পড়বে, কোরআন বুঝবে, কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাবে, তার একটা করে সওয়াব আবু বকরের আমলনামায় যেতে থাকবে। আমাদের এই ছোট্ট জীবনে এরকম একটা কিছু করা দরকার। আমি হয়তো 50 বছর পরে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার আমলনামায় যেন সওয়াব আবু বকরের মতো যেতেই থাকে। এই অনুষ্ঠানটা যারা চালু করেছিলেন, এটা যদি টিকে থাকে কিয়ামত পর্যন্ত, 100 বছর পরে হয়তো এখানে যারা আছে আমরা একজনও এখানে থাকবো না, সব মাটির নিচের বাসিন্দা। কথা বলে না কেন? নতুন মানুষ এখানে এসে এই জায়গা চাষ করবে। তারা যদি বছরে বছরে কোরআনের এই অনুষ্ঠান করে, যত মানুষ শুনবে, সেই কয়টা অক্ষর এখানে তেলাওয়াত হবে, যারা এখানে আনজাম দিয়েছিল তাদের কবরে কিয়ামত পর্যন্ত ফিলাক্সিলোড হয়ে যেতেই থাকবে। যেন আমরা আবু বকরের মতো কিছু কাজ করতে চাই দুনিয়ায়। ঠাকুরগাঁওবাসী, আপনি আয়াতটা মিলিয়েছেন যে আস্তে আস্তে জাহান্নামের কাজকে আপনি ছেড়ে দিতে পারছেন, জান্নাতের কাজগুলোতে আনজাম দিতে পারছেন আপনি। কোন মানুষ যদি এই পৃথিবীতে শুধু আল্লাহর হুকুম মানে, কিন্তু তার প্রেরিত পুরুষ রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যত রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, আল্লাহর রাসূলদেরকে না মানে, নবীদেরকে না মানে, আল্লাহকে মেনে যদি বিদায় নিতে চায়, মরণ হবে ফেরাউনের মতো। আমি তাফসিরে ইউনূস, তাফসিরে সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে পড়েছি, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, একটু খেয়াল করে শুনবেন, কারণ এটা বাংলাদেশের সাথে মিলে যাবে। ও যখন ডুবে যাচ্ছিল, হাত্তা ইযা আদরাকাহুল গরাক আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও ডুবে যাওয়ার সময় একবার যখন নিচে চলে যায়, আবার উপরে ওঠে, আবার নিচে যায়, এই সময় একবার বলেই ফেলেছিল, আল্লাহ আমি ঈমান আনলাম, যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে, আমি তো মুসলমান। এখানে সূক্ষ্ম একটা শিক্ষা আছে। ওই জামানার প্রেরিত পুরুষ তিনি ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাম, তিনি একদিকে নবী আর একদিকে রাসূল। কথা বুঝতেছেন? তিনি একদিকে নবী ছিলেন আর একদিকে রাসূল ছিলেন, কারণ বড় কিতাবের ভেতরে তিনি একটা পেয়েছিলেন, তাওরাত। ঠাকুরগাঁওবাসী, এইটা আজকের আলোচনার মূল বিষয়, খুব ভালো করে শোনেন। এই লোকটা কিন্তু আল্লাহর ওয়াহদার একাত্মবাদের স্বীকৃতি দিল এই পানিতে ডুবে যাওয়ার সময়, যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী। ও যদি এরপরে মূসা কালিমুল্লাহ শব্দটা বলতো, আল্লাহ ওরে মাফ করে দিত। কিন্তু ওর চিরন্তন দ্বন্দ্ব ছিল সারা জীবনে হযরতে মুসা নবীর সাথে। এজন্য সেই মুসা আল্লাহর পক্ষ থেকে এসে আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে, ওই ঘোষণাকেও মরণের সময় মানতে চায়, আল্লাহর কথাও মানতে চায়, কিন্তু আল্লাহর পাঠানো প্রেরিত পুরুষ রাসূলুল্লাহ ও মানতে চায়নি। এজন্য কথার ভাষা দেখেছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম, আমি বিশ্বাস করলাম ওই আল্লাহকে, যে আল্লাহর উপরে বিশ্বাস করেছে বনি ইসরাঈলরা। অথচ আল্লাহর পাঠানো নবী এবং রাসূলের স্বীকৃতিও দেয়নি। এখান থেকে তাফসিরে ফি জিলালিল কোরআনে মুফাসসির প্রমাণ দিয়েছেন, কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে, এরা যদি আল্লাহর বিধান কিছু কিছু মেনেও নেয়, কিন্তু রাসূলুল্লাহর আদর্শ যদি ওরা না মানে, ওই মানুষগুলোর মরণ হবে ফেরাউনের মতো। এদেশে আজ হাজারো মানুষ আমরা দেখছি, তারা আল্লাহর হুকুমে নামাজ পড়তে যায়, রোজা রাখতে চায়, হজও করে আসে বছরে বছরে, কিন্তু রাসূলুল্লাহ যে কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন, এইটা তারা রাজনীতি মনে করে এড়িয়ে যায়। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, আপনার খবর আছে।
ওই লোকটা তো আল্লাহর স্বীকৃতি দেওয়ার পরে রেসালাতের স্বীকৃতি না দিয়ে জাহান্নামী হয়েছে, আপনিও তাই হবেন। আজ যারা বলে আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি হজ করে এসেছি, আরে ভাই আপনি যা মানছেন এগুলো তো আল্লাহর বিধান, আল্লাহর প্রেরিত পুরুষ এই জামানার জন্য কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। এই এখান থেকে শুরু করে না কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রেরিত পুরুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আপনি ভুল পথে আছেন। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে আসতে পারেন, যাকাত দিতে পারেন, কিন্তু আল্লাহর নবীর 40 থেকে 63 এই 23 বছরের জীবনী যারা মানেন না, শুনলেই সালে রাজনীতি মনে করেন, আল্লাহর কসম আপনার মরণ হবে ফেরাউনের মতো। আপনিও ঈমান পাবেন না, আপনার জীবন ব্যর্থ, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। একটা উদাহরণ দিচ্ছি, এদিকে তাকান। আমি যে কিছুক্ষণ আগে টয়লেটে গিয়েছিলাম, বাম পা দিয়ে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা পড়ে প্রবেশ করে 5-7 মিনিট কাজ। এরপরে যখন ডান পা দিয়ে বের হলাম, গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দুইটা দোয়া পড়ার মাঝখানে যে 8-10 মিনিট সময় গেল, পুরাটা ইবাদত। পুরাটা কি? এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো এই নিকৃষ্ট কাজটা ইবাদত কিনা? এই কথা বলা লাগবে। এটা আপনি ইবাদত মানেন তো বলেন। কেন মানলেন? কারণে তরিকাটা ছিল রাসূলুল্লাহর। আল্লাহ কি আপনাকে ওইভাবে বলেছে যে বাম পা দিয়ে প্রবেশ করে ডান পা দিয়ে বের হয়ে 8-10 মিনিট কাজ করো বলেছে? তরিকাটা কার? বলেন বলেন। 8-10 মিনিট সিস্টেম রাসূলুল্লাহর আপনি পালন করে যদি এটা ইবাদত হয়, বিশ্ব নবীর 63 বছরের জীবন 10 বছর এই কোরআন দিয়ে দেশ চালিয়েছিলেন, এটা ইবাদত মনে হয় না। এটা ইবাদত যতদিন মনে না হবে ততদিন এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। এটাকে যারা রাজনীতি মনে করে এখনো পর্যন্ত উল্টাপাল্টা ধারণায় আছেন, আপনার কি বিশ্বাস হয় না যে আপনি নামাজ পড়লেও, রোজা রাখলেও, হজ করে আসলেও আপনার মরণ ওই ফেরাউনের মতো হবে? কারণ ও আল্লাহর প্রেরিত পুরুষ রাসূলুল্লাহকে মানে নাই। কথা বলেন। এরপরে যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় বিবেকের উপরে কুকুরে পোশাক করছে। অবশ্যই ঠিক। কোন এলাকায় আসলে 8-10 মিনিট টয়লেটে থাকলেন, এটা ইবাদত মনে করেন। আর 63টা বছর তার প্রেরিত পুরুষ দুনিয়ায় কাটিয়ে গেল, ওই অনুযায়ী চলতেই তো আমরা বলি। আমরা কি লেনিনের অনুযায়ী চলতে বলেছি? এই কথা বলে না কেন? মাওলানা নিজামের অনুযায়ী চলতে বলেছি? খালেদা জিয়ার অনুযায়ী চলতে বলেছি? আমরা বলছি রাসূলুল্লাহর আদলে চলেন। ন্যায় বিচার কারে বলে, কত প্রকার, কি কি গ্যারান্টি দিতে পারি যদি রাসূলুল্লাহর মতো 10টা বছর এই কোরআন দিয়ে বাংলাদেশ চলে, 36,000 কোটি টাকা এই দরবেশের মতো না, 36 পয়সা এদের থেকে চুরি হবে ইনশাআল্লাহ। আপনি একটু দিয়ে দেখেন না কেন এরকম মানুষদেরকে দেওয়া, তো এরকম মানুষদেরকে যারা সারা জীবন জুলুম করে আল্লাহর আসামি হয়ে বসে আছে, যারা নিজের নফসের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, জনগণের উপরে জুলুম করেছে, ওরা সরাসরি আল্লাহর মামলার আসামি। আর যারা আল্লাহর মামলার আসামি নিজেরা, তাদের দিয়ে কল্যাণ সম্ভব? যারা আল্লাহর বন্ধু, যারা ঈমান অনুযায়ী কাজ করবে, এই যে এই মহা ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম লাগবে এই জন্য ঈমান। প্রশ্ন আসতে পারে আমার কি ঈমান নেই? না, ঈমান আছে। কথা বললে আপনার ঈমান থাকবে তা না। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে যারা বলে আল্লাহ তোমারে বিশ্বাস করি, কিয়ামত হবে এইটাও বিশ্বাস করি, আল্লাহ বলেন এরা কিন্তু ঈমানদার না। যতদিন পর্যন্ত এই দুইটা শব্দ তার বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে দেখা না যাবে, ততদিন ওই লোকটা ঈমানদার না। হযরত ওমর আল্লাহকে বিশ্বাস করি আমাদের মতোই কথা বলেছিলেন, কিয়ামতে জবাব দেওয়া লাগবে কথা তিনি আমাদের মতোই বলেছিলেন, কিন্তু তার প্র্যাকটিক্যাল লাইফটা তাকান, এই বিশ্বাসটা তিনি কোথায় নিয়ে গেছেন।
তার জীবনের ভেতরে দেখেছি তিনি সন্তান ভর্তি করেছিলেন মাদ্রাসায় হযরতে আব্দুল্লাহ বিন ওমরকে। ওই প্রতিষ্ঠানে পড়তো ওই দেশের প্রধান বিচারপতি হযরতে আলীর সন্তান হোসাইন। বারবার টেবিলের উপর থেকে কলম ফেলে দিচ্ছে আর বলে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহকে বলে তুলে দাও। 3 বার ফেলে দিলেন, 3 বারই তুলে দিলেন। উনি তো প্রেসিডেন্টের ছেলে, একটু রেগে গেছেন যে বারবার কলম ফেলো আর আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর নাকি? হযরতে হুসাইন বলেই ফেলেছেন যে তুমি শুধু চাকর না, তুমি তো চাকরের বাচ্চা চাকর। বাড়িতে গিয়ে বলছে আব্বা হুসাইন আমাকে গালি দিয়েছে, আমি আর মাদ্রাসায় যাব না। কেন, কি গালি? আমি নাকি চাকর, এমনকি তুমিও চাকর। তুমি যদি বিচার না করে অপমানের, ঠিক আছে এখন না জমার দিন করব। জমার দিন হাজারো সাহাবায়ে কেরাম এক জায়গায় মসজিদে নববীতে হযরত ওমর বয়ান করছিলেন, হঠাৎ আলোচনা থামিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন হোসাইন সামনে আসো। কাছে ডেকে বললেন তুমি আমার এই ছেলেকে গালি দিয়েছো, চাকরের বাচ্চা, খাদেমের বাচ্চা, খাদেম বলে রাহ দিয়েছি। কেন দিলে? এরকম অপমানজনক কথা বললে কেন? হযরতে হুসাইন বলে খলিফা ওকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। আমি তো এভাবে চিন্তা করি নাই। তুমি যা বললে এটাকে লিখে দিতে পারবে যে আমি রাসূলুল্লাহর খাদেম ছিলাম? ঠিক আছে, কাগজ কলম নিয়ে আসেন। পাতা নিয়ে আসতে বললেন এক সাহাবীকে, লিখে নিলেন এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, আমি সাক্ষ্য দিচ্ছি, সই করে দিলাম। এতে হোসাইন ইবনে আলী। কাগজটা হাতে নিলেন, চুমা খেলেন, ডাক দিয়ে বললেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বসে না, বলে আব্বা তুমি তো এখনো বিচার আরম্ভ করলে না, হোসাইনকে কিছু করবা না, ওকে মারধর করবা না। হযরতে ওমর চোখের পানি ফেলে বলে সন্তান, যে বিচার করেছি দুনিয়া না মরণের পরেও কাজে লাগবে। আমি যখন মারা যাবে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। জীবনে যদি কিছুই কবুল না হয় আল্লাহর কাছে, অন্তত এই কাগজটা তুলে দেখাবো রব্বুল আলামিন তোমার নবীর নাতি নিজে লিখে দিয়েছে যে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলায় হলে আজকে কিয়ামতে আমারে তুমি মাফ করে দাও। তাদের ইমানের ধাঁচ দেখেছেন, কোন বিশ্বাসে তারা চলতো। আমাদেরও ইমান আছে, আমাদের ইমানে 10টা টাকা এদিক থেকে ওদিকে রাস্তা থেকে পড়ে পাওয়ার পরে 10 টাকা ফেরত দেওয়ার মতো ইমান আমাদের নেই। অথচ এই মানুষটাও তো রাষ্ট্রের দায়িত্ব ছিলেন। তাদের ইমান কোথায় পৌঁছিয়েছে, তাকে কোন চিন্তা ভাবনায়, কোন টেন্ডেন্সিতে নিয়ে গেছে, আর আমরা আছি কোন ইমানে। এখানে মহা ক্ষতি যেটা অপেক্ষা করছে তাম দুনিয়ার মানুষের জন্য, বাঁচতে হলে ইমান হযরত ওমরদের মতো আনা লাগবে। কোন মানুষ যদি ইমান আনে তাকে কমপক্ষে 7টা জিনিস দুনিয়ায় মেনে চলতে হয়। ওই যে কায়দায় ছোটবেলায় হুজুর আমাদেরকে পড়িয়েছিল, ওই সময় বুঝি নাই, কিন্তু এখন বুঝতেছি। ওই সময় এক বাক্যে আমাদেরকে ছোটবেলায় কায়দা পড়তে গেলে পড়িয়েছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এই কথা পড়েননি? কি বলেছিলেন আপনি? আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করি, ঈমান আনি এমন আল্লাহর উপরে, কামা হুয়া, যার অস্তিত্ব আছে। পৃথিবীর অন্যান্য ধর্ম যারা মেনে চলেন তাদের সাথে আমাদের ইসলামের এই কারণে মিল নেই, কারণ আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে। প্রশ্ন আসতে পারে হিন্দুরা যে 12 মাসে তার পূজা করে, ওদের 33 কোটি দেবতা, ওদেরও তো অস্তিত্ব আছে। হ্যাঁ আছে। আমাদের আল্লাহর যেমন অস্তিত্ব আছে, ওনাদের দেবতার অস্তিত্ব তো তাও দেখা যায়, আমাদের তো দেখা যায় না। মেনে নিলাম প্রথমটা নাই মিলেছে, পরের গুলো মিলান তো মেলে কিনা? বিআসমাইহি, আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার শুধু অস্তিত্ব না, তার নাম আছে। নাম নেই? বলেন না কেন? এখন হিন্দুরাও তো এই কথা বলবে যে হ্যাঁ আমরা যার ইবাদত করি তারও নাম আছে। এই যে দুর্গা, সরস্বতী,
ও বল নাম দেয়নি ওরা। আমাদের আল্লাহর নাম আছে 5,000, আমরা 99টা জানি বেশি। ঠিক আছে, আমাদের অস্তিত্ব নামের সাথে মিলেছে। 3 নাম্বারটা মিলান, দেখবেন অনেক কিছু একটা একটা করে মিলবে না। বিআসমাইহি শুধু না, ওয়াসিফাতিহি, আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার গুণাগুণ আছে। হিন্দুদের জিজ্ঞাসা করেন, ও ভাইরাও বলবে আমরা এমন দেবতার ইবাদত করি যার গুণাগুণ আছে। সরস্বতীর গুণাগুণ কি? লেখাপড়ায়, বিদ্যাতে বরকত দেওয়া। দুর্গার গুণাগুণ কি? ফসলে বরকত দেওয়া। এই কথা বলছে না কেন? এটা যারা মেনে চলে ওই ধর্মের লোক বলল যে দুর্গা ফসলে বরকত দেয়, কিন্তু আমার ধর্মের কোন মানুষ যেটা আল্লাহকে বিশ্বাস করে বলে আমাদেরকে শোনায়, সেই মানুষটা যদি বলে ফসলে বরকত হয়েছে দুর্গার কারণে, তার ঈমান থাকার কথা। এতটুকু শেষ করেননি, তাহলে প্রথমে অস্তিত্বের সাথে মিলে গেছে, নামের সাথে মিল আছে, গুণাগুণও মিলছে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো গুণ নিয়ে নাম নিয়েছেন, শুধু নাম নিয়েই শেষ করে দেননি। প্রতিটি নামের কার্যকারিতা তিনি দুনিয়ায় দেখিয়েছেন। তিনি রব নাম নিয়েছেন, এজন্য নেই থেকে আমাকে হামজা বানিয়েছেন। কথা বলেন না কেন? হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হামজা, তোর জীবনে কি এমন সময় ছিল না যখন উল্লেখ করার মতো তুই কিছু ছিলি না? এ কথা কার? তার মানে যে নেই থেকে অস্তিত্ব দিয়ে পর্যন্ত বানিয়েছেন আমাদের রব। এ নামটা নেওয়ার কারণে নাম আছে, নামের গুণাগুণ আছে, এবং এ নামের বাস্তবতাও তিনি দেখিয়েছেন। এবার আপনি পৃথিবীর যত ধর্ম আছে মিলান, যে কোন ধর্মের যারা অনুসারী তারা যাকে ডাকে তাদের হয়তো অস্তিত্ব, তারা বলে যে সামনে দেখতে পাচ্ছি, তাদের নামও তারা মন মতো বিভিন্ন নাম দিয়েছে। নামের গুণাগুণ বলে যেটা বিশ্বাস করে, ওই বিশ্বাসের বাস্তবতা পৃথিবীতে পাওয়া যায় না। দুর্গা নাম দিয়ে দুর্গাকে আপনি ফসলের মাঝে রেখে আসেন, বরকত দেওয়া দূরের কথা, দুর্গা সহ ফসল চুরি হয়ে যাবে। কথা বলছেন এটা? আমি একটা উদাহরণ মাত্র দিলাম, মিলছে না। আমরা এমন আল্লাহতে ঈমান এনেছি, বিশ্বাস করেছি, যিনি শুধু নাম নিয়ে বসে নেই, নামের গুণাগুণ এবং কার্যকারিতাও দেখিয়েছেন। এবার আমাদের ঈমানের সফলতা পূর্ণতা পাবে ওই সময় ওয়াসিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। আমরা শেষে এই কথার স্বীকৃতি দিয়েছি যে আমি কিন্তু কবুল করে নিয়েছি, আমি কবুল করে নিলাম, আমি স্বীকৃতি দিলাম, কবুল করলাম, গ্রহণ করলাম। আল্লাহর যত আদেশ এই পৃথিবীতে আমার উপরে আছে আমি সব মেনে নিলাম, যত নিষেধ আছে আমি সব ছেড়ে দিলাম। এর নাম ঈমান। এর নাম কি? এই যে উদাহরণটা ফেরাউনের দিলাম এমনি না। আপনি নামাজ আল্লাহর হুকুম মতো পড়েছিলেন, রোজা আল্লাহর হুকুম মতো রেখেছিলেন, ওই আল্লাহর একই হুকুম ছিল কোরআনে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহর পাঠানো একমাত্র ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ। ইয়াসিন শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? এটা দুনিয়ার বিষয় মনে করবেন না যে দুনিয়ার বিষয় ছাড় দিলাম, না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। এই দুনিয়াতে যাদের আদর্শ ঠিক নেই, নেতা ঠিক নেই, ও মারা যাওয়ার পরে ওই লোকটার সাথে হাসরে উঠবে যেই লোকটার পেছনে ছিল। ও ঠাকুরগাঁও বাসী, আমি টেনে না, আল্লাহর কসম আমি আপনাকে বাঁচাতে চাই। কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। ময়দানে মাহশারে যেদিন উঠবেন আপনি, কোরআনে কারীম আমাদেরকে জানিয়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। দুনিয়ায় যে যার পেছনে ঘুরতো, যার আদর্শ মেনে দুনিয়ায় চলতো, কিয়ামতের দিন সে ওই নেতার সাথে উঠবে। এবার আপনি বলেন তো এটা দুনিয়ার বিষয় হয় কি করে? এরপরও কি আপনার বিবেকে নাড়া দেয় না? কিয়ামতে আপনি উঠবেন ওই লোকটার সাথে যাকে দুনিয়ায় আদর্শ মনে করে চলতেন। এবার আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি যাকে মেনে চলেন বলেন, এই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে থাকে, আপনি পেছনে, কি মনে হয় আপনার?
ওকে দেখে আল্লাহ মাফ করার মতো। কারণ আপনি তার চরিত্র না জানতে পারেন, ওর চরিত্র, ওর পোশাক আশাক, ওর সোরাত সিরাত কে জানে? আরো জোরে বলেন। এখানে এমন মানুষকে নেতা মানা লাগবে যে মানুষের চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর 63 বছরের সাথে মিলে যায়। এটা যদি কেউ রাজনীতি দুনিয়ার কাজ মনে করে ছেড়ে চলে যান, আপনি মরেন। আপনি মরিয়ে দেখেন আপনার কি হয়। আল্লাহ আমাদেরকে যেন বোঝার মতো তৌফিক দেন, বলেন আমিন। সুতরাং এই মহা ক্ষতি থেকে আমি সহ যারা আছি যদি বেঁচে থাকতে চাই, এই বিষয়গুলো সামনে নিয়ে আমাদের ঈমান আনা লাগবে। আল্লাহর নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। ওই লোকটার ঈমান আছে যেই লোকটা ভালো কাজ দেখলে আনন্দ পায় আর অন্যায় দেখলে তার কষ্ট হয়। ভালো কাজ দেখলে আনন্দ লাগে এরকম মানুষ বাংলাদেশে ছিল না। যারা ছিল অধিকাংশ মানুষই খারাপ কাজ দেখলে তাদের আনন্দ লাগতো। আপনি কত বড় নাটকবাজ মহিলা দেখলেন না? এম ইলিয়াস আলীর মতো মানুষের সন্তানকে বুকের ভেতরে নিয়ে বলছে, তোমার বাবাকে আমরা খুঁজে বের করার চেষ্টায় আছি। অথচ লোকটাকে ওই সময় তারা মেরে ফেলেছে। যে মহিলা তার সন্তানকে বুকের ভেতরে নিয়ে কথা সান্ত্বনা দিচ্ছে যে আমরা দেখতেছি, ও কিন্তু জানে যে ইলিয়াস আলীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়ে গেছে। আপনি এত বড় প্রতারণা, এত বড় নাটক করলেন কি করে? আপনার ঘুম আসতো কি করে এত নাটক মাথায় নিয়ে? আমি যে প্রথমে বলেছিলাম, যারা রিমান্ডে দায়িত্ব পালন করে, বিশেষ করে আয়না ঘরে, ওই ডিবি অফিসের নিচে যারা আছে, এই মানুষগুলো বাড়িতে যে হয় লাল পানি খাবে, নাই ঘুমের বড়ি খাবে, তাছাড়া ওদের ঘুম আসা সম্ভব না। আমরা এই হাজী সাহেবাকেও দেখলাম, উনি বলতো আমি প্রতিদিন যাই নামাজ খুঁজি, কোরআন শরীফ পড়ি। কই এ ছেলেরা তো যে কোরআনও পায়নি, যায় নামাজও পায়নি, যা পেয়েছে ওটা বলার মতো না। আর যা দু একটা পেয়েছে সব ওই লাল পানির বোতল। কথা বলেন এখন। আপনি এই জুলুম অত্যাচার, আয়না ঘরের এই নির্যাতন নিচে জানতেন যে এগুলো হচ্ছে ওখানে, এগুলো দেখার পরে কোন মানুষের স্বাভাবিক ভাবে ঘুম আসা সম্ভব না। এই জন্যই লাল পানি খাওয়া লাগতো। এটা ভালো কাজ যাদের কাছে ভালো লাগে না, অন্যায় দেখলে যাদের অন্যায় মনে হয় না, সে 14 বার হজ করতে পারে কিন্তু সেই ইমানদার না, সে ওই ক্ষতির ভেতরে আছে। আমরা কি ক্ষতির ভেতরে আছি কিনা আমরা নিজেরাই প্রমাণ। ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে, অন্যায় দেখলে আপনার কাছে কষ্ট লাগবে, মাস্ট বি। শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করাই ভালো কাজ না। এই পৃথিবীতে সব চাইতে ভালো কাজ আল্লাহর দৃষ্টিতে মাইয়ান ফাউন নাস খায়রুন নাস। যে লোকটা দুনিয়ায় মানুষের উপকার করে, মানুষকে বিপদ থেকে বাঁচিয়ে দেয়, এই লোকটা আল্লাহর কাছে সব চাইতে দামি। সুবহানাল্লাহ বলতে পারেন না? শব্দের দিকে খেয়াল করেছেন? নবীজি বলেন খায়রুন নাস, সব চাইতে ভালো মানুষ, উত্তম মানুষ আল্লাহর কাছে ওইটা। ইয়ানফাউন নাস, নবীজি বলেন না যে ইয়ানফাউল মুসলিম, যে মুসলমানের যারা উপকার করে তারা। ইয়ানফাউন নাস, হিন্দু কি মানুষ না? সুতরাং আমরা উপকার করতে চাই, মানুষ সে যে ধর্মের হোক। আর এটা আমার মনে হয় সবচাইতে বেশি অনুধাবন করেছে বাংলাদেশের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। উনি ধর্ম বেধর্ম দেখে না, মানুষ হলেই ছুটে যায় সেখানে। আমাদের আচরণ এরকম হওয়া দরকার। ক্ষতি থেকে বাঁচতে হলে ঈমান আছে কিনা আপনি নিজে এখন প্রমাণ। ভালো কাজ দেখলে আনন্দ লাগবে আপনার, সে যেই করুক। অন্যায় দেখলে অবশ্যই আপনার খারাপ লাগবে, কষ্ট লাগবে। ওয়া আমিলুস সলিহাত, যারা দুনিয়ায় ভালো কাজের আঞ্জাম দেয়। ভালো কাজ কি? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা থাকা লাগবে, এর নাম ভালো কাজ। কথা বলছেন? কোন ভালো কাজ যদি কেউ আঞ্জাম দিতে চায়, 4টা শর্ত মানা লাগে। 1 নম্বরে ওই ভালো কাজ জানার আগে আপনাকে ওই বিষয়ের জ্ঞান অর্জন করা লাগবে, আরবিতে ইলম বলা হয়। 2 নম্বর আপনার নিয়ত পাকা থাকা লাগবে, এটা লোক দেখানোর জন্য না, আল্লাহর জন্য। কথা বলছেন কেন? আমি এই শব্দগুলো মিলিয়েছি ডাক্তার শফিকুর রহমানের সাথে, বারবার নাম বলছি এই কারণে, কারণ কিছু শিক্ষা পেয়েছি তার কাছ থেকে। আমি এক জায়গায় জেলে ছিলাম তার সাথে,
উনি যখনই দেখবেন বক্তব্য দেয় আগেই বলে এই দেশে যা কিছু হচ্ছে এখন সব কিছুর কৃতিত্ব আল্লাহর জন্য। এই শব্দটা বলে না, যে কথাই বলেন না কেন আগে এইটা বলে নাই যে 5 আগস্টের পর থেকে মন খুলে কথা বলতে পারি, মন খুলে সমাবেশে যেতে পারি, মানুষের কাছে যেতে পারি, মানুষ যে আসতেছে আমাদের কাছে এর সব কৃতিত্ব ওই ছাত্রদের না, সব কৃতিত্ব কার? এখানে নিয়ত থাকা লাগবে সবকিছু আল্লাহর জন্য। 3 নম্বরে এই কাজ করতে গেলে বিপদ আপদ মুসিবত ঝামেলা আসবে, ধৈর্য ধারণ করা লাগবে। 4 নম্বরে ইখলাস থাকা লাগবে। এই 4টা কাজ যারা শর্ত পূরণ করে করবে ওদের জীবনে যা হবে সব ভালো কাজ। এমনকি যদি ওই স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলে সেইটাও ভালো কাজ। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথবা সবিল হক, হকের দাওয়াত দেওয়া লাগবে। এই পৃথিবীতে সবচাইতে বড় হক এই কোরআন। সুতরাং দাওয়াত দিতে হলে কি দিয়ে দেওয়া লাগবে? আজ যেই বন্ধুরা কোরআন বাদ দিয়ে দাওয়াত দিচ্ছেন, বিশ্ব নবী 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি কিন্তু ভালো কাজ করেননি তা না, করেছিলেন? করেননি? 17 বছর বয়সে যে দল গঠন করলেন হিলফুল ফজল, এর মাধ্যমে কত ভালো কাজ করেছিলেন, কিন্তু পুরা আরব জাহানে তার কোনো শত্রু ছিল না। এই নবী যখন কোরআন পেলেন 40 বছর বয়সে, 40 থেকে 63 এই 23 বছরে তাকে 82 বার হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছে। তার মানে ভালো কাজের আঞ্জাম দিয়ে হক কাজ যদি কেউ করতে চায়, হক দাওয়াত দিতে চায়, কোরআনের দাওয়াতের বাইরে কোনো দাওয়াত নেই। যারা বলছেন আমরা তো নবীওয়ালা কাজ করি না, ওটা নবীওয়ালা কাজ না। উনি নবী হয়েছিলেন 40 বছর বয়সে। সুতরাং 40 থেকে 63 এই 23 বছরের যে কাজ, এইটা নবীওয়ালা কাজ। আর এটা করতে গেলে মাস্ট বি বাধা আসবে। অথবা সবরি, এই কাজ করতে গিয়ে যদি কঠিন বিপদ আসে ধৈর্যের উপদেশ দেওয়া লাগবে। এই 4টা কাজের আঞ্জাম যারা দেয়, যেই দল দেয়, যেই ব্যক্তি দেয়, যে প্রতিষ্ঠান দেয়, আল্লাহ বলেন তারা এই মহা ক্ষতি থেকে বেশি আছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকেও যেন 4টা কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মাবুদ, মহা ক্ষতি থেকে বাঁচার জন্য যে 4টা ঔষধ দিয়েছো, এই ঔষধগুলো আমাদের জীবনে তুমি খাওয়ার তৌফিক দাও।